بسم الله الرحمن الرحيم إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সময়ের জ্ঞান আল্লাহর কাছে ফিরে যায় এবং সেসব ফল সম্পর্কেও তিনি অবহিত যা সবেমাত্র তাঁর কড়ি থেকে বের হয়। তিনি জানেন কোন মাদি গর্ভ ধারণ করেছে এবং কে বাচ্চা প্রসব করেছে। যেদিন তিনি এসব লোকদের ডেকে বলবেন, আমার সেই সব শরীকটা কোথায়? তারা বলবে, আমরা তো বলেছি আজ আমাদের কেউই এ সাক্ষ্য দিবে না। তখন সেই সব উপাস্যের সবাই এদের সামনে থেকে উধাও হয়ে যাবে যাদের এরা ইতিপূর্বে ডাকত। এসব লোক বুঝতে পারবে এখন তাদের জন্য কোনো আশ্রয়স্থল নেই। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض কল্যাণ চেয়ে দোয়া করতে মানুষ কখনো ক্লান্ত হয় না, আর যখন কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হতাশ ও মন ভাঙা হয়ে যায়। কিন্তু কঠিন সময় কেটে যাওয়ার পর যেই মাত্র আমি তাকে আমার রহমতের স্বাদ চাখাই, সে বলতে থাকে, আমি তো এরই উপযুক্ত। আমি মনে করি না কিয়ামত কখনো আসবে, তবে সত্যি যদি আমাকে আমার রবের কাছে নিয়ে হাজির করা হয় তাহলে সেখানেও আমার জন্য থাকবে মজা করার উপকরণ সমূহ। অথচ আমি নিশ্চিত রূপে কাফেরদের জানিয়ে দেব তারা কি কাজ করে এসেছে, আর তাদেরকে আমি অত্যন্ত জঘন্য শাস্তির মজা চাখাবো। আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং গর্বিত হয়ে ওঠে, কিন্তু যখনই কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন লম্বা চওড়া দোয়া করতে শুরু করে। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط হে নবী, এদের বলে দাও, তোমরা কি কখন এ কথা ভেবে দেখেছ যে সত্যি এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার করতে থাকো, তাহলে সেই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হবে যে এর বিরোধিতায় বহুদূর অগ্রসর হয়েছে। অচিরে আমি এদেরকে সর্বত্র আমার নিদর্শন সমূহ দেখাবো এবং তাদের নিজেদের মধ্যেও, যাতে এদের কাছে কথা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআন যথার্থ সত্য। এটাই কি যথেষ্ট নয় যে তোমার রব প্রতিটি জিনিস দেখছেন?
জেনে রাখো, এসব লোক তাদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে সন্দেহ পোষণ করে। শুনে রাখো, তিনি সব জিনিসকে পরিবেষ্টন করে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আইন সিন قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم ألا إن الله هو الغفور الرحيم والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আইন সিন কফ। মহাপরাক্রমশালী ও জ্ঞানময় আল্লাহ তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের কাছে এভাবেই ওহী পাঠিয়ে আসছেন। আসমান ও জমিনে যা আছে সবই তার, তিনি সর্বোন্নত ও মহান। আসমান ওপর থেকে ফেটে পড়ার উপক্রম হয়, ফেরেশতারা প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করছে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে যায়। জেনে রাখো, প্রকৃত আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। যারা তাঁকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে, আল্লাহ তাদের তত্ত্বাবধায়ক, তুমি তাদের জিম্মাদার নও। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير। হে নবী, এভাবে আমি এই আরবি কোরআন ওহী করে তোমার কাছে পাঠিয়েছি, যাতে তুমি জনপদ সমূহের কেন্দ্র মক্কা নগরী ও তার আশেপাশের অধিবাসীদের সতর্ক করে দাও এবং একত্রিত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও, যার আগমনে কোনো সন্দেহ নেই। এক দলকে জান্নাতে যেতে হবে এবং অপর দলকে যেতে হবে দোজখে। আল্লাহ যদি চাইতেন তাহলে এদের সবাইকে এক উম্মতের অন্তর্ভুক্ত করে দিতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা তার রহমতের মধ্যে শামিল করেন। জালেমদের না আছে কোনো অভিভাবক, না আছে সাহায্যকারী। এরা কি এমন নির্বোধ যে তাকে বাদ দিয়ে অন্য অভিভাবক বানিয়ে রেখেছে? অভিভাবক তো একমাত্র আল্লাহ, তিনি মৃতদের জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর শক্তিশালী। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم। তোমাদের মধ্যে যে ব্যাপারে মতানৈক্য হোক না কেন, তার ফয়সালা করা আল্লাহর কাজ।
সে আল্লাহ আমার রব, আমি তাঁর উপরে ভরসা করেছি এবং তার কাছে আমি ফিরে যাই। আসমান ও জমিনের স্রষ্টা, যিনি তোমাদের আপন প্রজাতি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, অনুরূপ অন্যান্য জীবজন্তুর ও তাদের নিজ প্রজাতি থেকে জোড়া বানিয়েছেন, এবং এই নিয়মে তিনি তোমাদের প্রজন্মের বিস্তার ঘটান। বিশ্বজাহানের কোনো কিছুই তার সদৃশ্য নয়। তিনি সব কিছু শোনেন ও দেখেন। আসমান ও জমিনের ভাণ্ডার সমূহের চাবি তাঁরই হাতে। যাকে ইচ্ছা অঢেল রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা মেপে দেন। তিনি সব কিছু জানেন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন, এবং হে মুহাম্মদ, যা এখন আমি তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছি। আর যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম, মূসা ও ঈসাকে, তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে এ দিনকে কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পর ভিন্ন হইও না। হে মুহাম্মদ, এই কথাটি এসব মুশরিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয়, যার দিকে তুমি তাদের আহ্বান জানাচ্ছ। আল্লাহ যাকে ইচ্ছা আপন করে নেন এবং তিনি তাদেরকে নিজের কাছে আসার পথ দেখান যারা তাঁর প্রতি রুজু করে। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير। মানুষের কাছে যখন জ্ঞান এসে গিয়েছিল, তারপরই তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে, আর তা হওয়ার কারণ তারা একে অপরের বিরুদ্ধে বাড়াবাড়ি করতে চাচ্ছিল। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুলতবি রাখা হবে, এ কথা যদি তোমার রব পূর্বে ঘোষণা না করতেন, তাহলে তাদের বিবাদে চূড়ান্ত ফয়সালা করে দেয়া হতো। প্রকৃত ব্যাপার হচ্ছে, পূর্ববর্তীদের পরে যাদের কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে, তারা সে ব্যাপারে বড় অস্বস্তিকর সন্দেহের মধ্যে পড়ে আছে। যেহেতু এরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই হে মুহাম্মদ, এখন তুমি সেই দিনের দিকে আহ্বান জানাও এবং যেভাবে তুমি আদৃষ্ট হয়েছ সেভাবে দৃঢ়তার সাথে তা আঁকড়ে ধরো এবং এসব লোকের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না। এদের বলে দাও, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তার উপর ঈমান এনেছি। আমাকে আদেশ দেয়া হয়েছে যেন তোমাদের মধ্যে ইনসাফ করি। আল্লাহই আমাদেরও রব এবং তোমাদেরও রব তিনি। আমাদের কাজকর্ম আমাদের জন্যে আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্যে। আমাদের ও তোমাদের মাঝে কোনো বিবাদ নেই। একদিন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন, তাঁর কাছে সবাইকে যেতে হবে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي
أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز আল্লাহর আহ্বানে সাড়া দান করার পরে যারা আল্লাহর দ্বীনের ব্যাপারে বিবাদ করে আল্লাহর কাছে তাদের যুক্তি ও আপত্তি বাতিল তাদের উপর আল্লাহর গজব আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব এই কিতাব ও মিজান যথাযথভাবে আল্লাহ নাযিল করেছেন তুমি তো জানো না চূড়ান্ত ফয়সালার সময় হয়তো অতি নিকটবর্তী হয়ে পড়েছে যারা তা আসবে বলে বিশ্বাস করে না তারাই তার জন্য তাড়াহুড়া করে কিন্তু যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে তারা জানে অবশ্যই তা আসবে ভালো করে শুনে নাও যারা সেই সময়ের আগমনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার জন্য বিতর্ক করে তারা গোমরাহির মধ্যে বহু দূর অগ্রসর হয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান যাকে ইচ্ছা তাই দান করেন তিনি মহাশক্তিমান ও মহাপরাক্রমশালী من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب أم لهم شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير যে আখিরাতে কৃষিক্ষেত্র চায় আমি তার কৃষিক্ষেত্র বাড়িয়ে দেই আর যে দুনিয়ার কৃষিক্ষেত্র চায় তাকে দুনিয়ার অংশ থেকে দিয়ে থাকি কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই এসব লোক কি আল্লাহর এমন কোন শরীকে বিশ্বাস করে যে এদের জন্য দিনের মতো এমন একটি পদ্ধতি নির্ধারিত করে দিয়েছে আল্লাহ যার অনুমোদন দেননি যদি ফয়সালা বিষয়টি পূর্বে মীমাংসিত হয়ে না থাকত তাহলে তাদের বিবাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয়া হতো এই জালেমদের জন্য নিশ্চিত কষ্টদায়ক শাস্তি রয়েছে তোমরা দেখতে পাবে সে সময় সব জালেম তাদের কৃতকর্মের ভয়াবহ পরিণামের আশঙ্কা করতে থাকবে আর সে পরিণাম তাদের জন্য আসবেই পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতের বাগ বাগিচার মধ্যে অবস্থান করবে তারা যাই চাইবে তাই তাদের রবের কাছে পাবে এটাই বড় মেহেরবানি ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون এটাই সেই জিনিস যা সুসংবাদ আল্লাহ তার সেই সব বান্দাদের দেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে হে নবী এসব লোককে বলে দাও এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তবে আত্মীয়তার ভালোবাসা অবশ্যই চাই যে কল্যাণ উপার্জন করবে
আমি তার জন্য তার সে কল্যাণের সৌন্দর্য বৃদ্ধি করে দেব। নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল ও নেক কাজের মর্যাদা দাতা। এ লোকেরা কি বলে, এই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে অপবাদ তৈরি করেছে? আল্লাহ ইচ্ছা করলে তোমার দিলের উপর মোহর মেরে দিতেন। তিনি বাতিলকে নিশ্চিহ্ন করে দেন এবং নিজের আদেশে সত্যকে সত্য প্রমাণ করে দেখান। তিনি মনের গোপন বিষয় জানেন। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজসমূহ ক্ষমা করেন, অথচ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে তার জানা আছে। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير। তিনি ঈমানদার ও নেক আমলকারীদের দোয়া কবুল করেন এবং নিজের দয়ায় তাদের আরো অধিক দেন। কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আল্লাহ যদি তার সব বান্দাদেরকে অঢেল রিজিক দান করতেন, তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহের তুফান সৃষ্টি করত। কিন্তু তিনি একটি হিসাব অনুসারে যতটা ইচ্ছা নাযিল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে অবহিত এবং তাদের প্রতি লক্ষ্য রাখেন। তিনি সেই মহান সত্তা যিনি মানুষদের নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং রহমত বিস্তার করে দেন। তিনি প্রশংসার যোগ্য অভিভাবক। এই আসমান ও জমিনের সৃষ্টি এবং এ দুই জায়গায় তিনি যেসব প্রাণীকুল ছড়িয়ে রেখেছেন, এসব তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। যখন ইচ্ছা তিনি এদেরকে একত্র করতে পারেন। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص। তোমাদের উপর যে মুসিবত এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে। বহু সংখ্যক অপরাধ কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। তোমরা তোমাদের আল্লাহকে পৃথিবীতে অচল ও অক্ষম করে দিতে সক্ষম নও এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সহযোগী ও সাহায্যকারী নেই। সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান এসব জাহাজ তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দেবেন, আর তখন সেগুলো সমুদ্রের বুকে নিশ্চল দাঁড়িয়ে যাবে। এর মধ্যে সেই সব লোকদের প্রত্যেকের জন্য বড় বড় নিদর্শন রয়েছে, যারা পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও কৃতজ্ঞ। অথবা তার আরোহীদের বহু সংখ্যক গুনাহ ক্ষমা করেও তাদেরকে কতিপয় কৃতকর্মের অপরাধে ডুবিয়ে দেবেন। আমার নিদর্শন সমূহ নিয়ে যারা বিতর্ক করে, সেই সময় তারা জানতে পারবে তাদের আশ্রয় লাভের কোনো জায়গা নেই। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون
والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون যাই তোমাদের দেয়া হয়েছে তা কেবল দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা যেমন উত্তম তেমনি চিরস্থায়ী। তা সেই সব লোকের জন্যে যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর নির্ভর করে, যারা বড় বড় গুনাহ এবং লজ্জাহীনতার কাজ থেকে বিরত থাকে এবং ক্রোধ উৎপত্তি হলে ক্ষমা করে, যারা তাদের রবের নির্দেশ মেনে চলে, নামাজ কায়েম করে এবং নিজেদের সব কাজ পরস্পর পরামর্শের ভিত্তিতে চালায়। আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে এবং তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তার মোকাবেলা করে। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور খারাপের প্রতিদান সমপর্যায়ের খারাপ, অতঃপর যে মাফ করে দেয় এবং সংশোধন করে তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব। আল্লাহ জালেমদের পছন্দ করেন না। যারা জুলুম হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে তাদের তিরস্কার করা যায় না। তিরস্কার উপযুক্ত তো তারা যারা অন্যদের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায় বাড়াবাড়ি করে। এসব লোকের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তবে যে ধৈর্যের সাথে কাজ করে এবং ক্ষমা প্রদর্শন করে তার সে কাজ মহত্তর সংকল্পদীপ্ত কাজের অন্তর্ভুক্ত। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل আল্লাহ নিজেই যাকে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেন, আল্লাহ ছাড়া তাকে সামলানোর আর কেউ নেই। তোমরা দেখতে পাবে এসব জালেমরা যখন আযাব দেখবে তখন বলবে, এখন কি ফিরে যাবারও কোনো পথ আছে? তুমি দেখতে পাবে এদের জাহান্নামের সামনে আনা হলে অপমানে আনত হতে থাকবে এবং দৃষ্টির আড়ালে বাঁকা চোখে তাকে দেখতে থাকবে। যারা ঈমান এনেছিল সেই সময় তারা বলবে, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারাই যারা আজ কিয়ামতের দিন নিজেরাই নিজেদেরকে এবং নিজেদের সংশ্লিষ্টদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে। সাবধান, জালেমরা চিরস্থায়ী আযাব ভোগ করতে থাকবে এবং তাদের কোনো সহযোগী ও অভিভাবক থাকবে না যারা আল্লাহর মোকাবিলায় তাদের সাহায্য করবে। আল্লাহ নিজেই যাকে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেন তার বাঁচার কোনো পথ নেই। استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها
وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما إنه عليم قدير তোমরা তোমাদের রবের কথায় সাড়া দাও, সেই দিনটি আসার আগে আল্লাহর পক্ষ থেকে যাকে ফিরিয়ে দেবার কোনো ব্যবস্থা নেই। সেই দিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টাকারীও কেউ থাকবে না। এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে হে নবী, আমি তো আপনাকে তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি। কথা পৌঁছে দেয়াই কেবল তোমার দায়িত্ব। মানুষের অবস্থা এই যে, যখন আমি তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে তার জন্য গর্বিত হয়ে ওঠে, আর যখন তার নিজ হাতে কৃত কোনো কিছু মুসিবত আকারে তার উপর আপতিত হয়, তখন সে চরম অকৃতজ্ঞ হয়ে যায়। জমিন ও আসমানের বাদশাহর অধিকর্তা আল্লাহ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন। তিনি সবকিছু জানেন এবং সবকিছু করতে সক্ষম। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور কোন মানুষে মর্যাদার অধিকারী নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। তিনি কথা বলেন হয় ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে, কিংবা তিনি কোনো বার্তাবাহক ফেরেশতা পাঠান এবং সে তার হুকুমে তিনি যা চান ওহি হিসেবে দেন। তিনি সুমহান ও সুবিজ্ঞ। এভাবে হে মুহাম্মদ, আমি আমার নির্দেশে তোমার কাছে এক রূহকে ওহি করেছি। তুমি আদৌ জানতে না কিতাব কি এবং ঈমানই বা কি, কিন্তু সেই রূহকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি, যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যা ইচ্ছা পথ দেখিয়ে থাকি। নিশ্চিতভাবে আমি তোমাকে সোজা পথের দিক নির্দেশনা দান করছি, সে আল্লাহর পথের দিকে, যিনি জমিন ও আসমানের সব জিনিসের মালিক। সাবধান, সবকিছু আল্লাহর দিকেই ফিরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وإنه في أم الكتاب لدينا لعلي حكيم أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين وكم أرسلنا من نبي في الأولين وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين বিসমিল্লাহির রহমানির রহিম হামিম। এই সুস্পষ্ট কিতাবের শপথ, আমি একে আরবি ভাষার কোরআন বানিয়েছি যাতে তোমরা তা বুঝতে পারো।
প্রকৃতপক্ষে এটা মূল কিতাবে লিপিবদ্ধ আছে, যা আমার কাছে অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন ও জ্ঞানে ভরা কিতাব। তোমরা সীমা লঙ্ঘনকারী শুধু এ কারণে কি আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে উপদেশমূলক শিক্ষা পাঠানো পরিত্যাগ করব? পূর্ববর্তী জাতিসমূহের মধ্যেও আমি বারবার নবী পাঠিয়েছি। এমন কখনো ঘটেনি যে তাদের কাছে কোনো নবী এসেছে কিন্তু তাকে বিদ্রূপ করা হয়নি। যারা এদের চাইতে বহুগুণে শক্তিশালী ছিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। পূর্ববর্তী জাতিসমূহের উদাহরণ অতীত হয়ে গিয়েছে। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهورهم ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين তোমরা যদি এসব লোকদের জিজ্ঞেস করো জমিন ও আসমানকে সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে ওইগুলো সে মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন। তিনি তো সৃষ্টি করেছেন যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়েছেন এবং সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমাদের গন্তব্যস্থলের পথ খুঁজে পাও। যিনি আসমান থেকে একটি বিশেষ পরিমাণে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত ভূমিকে জীবিত করে তুলেছেন। তোমাদের এভাবে একদিন মাটির ভেতর থেকে বের করে আনা হবে। তিনি সেই মহান সত্তা যিনি সমস্ত জোড়া সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য নৌকা, জাহাজ এবং জীবজন্তুকে সওয়ারি বানিয়েছেন যাতে তোমরা তার পিঠে আরোহণ করো এবং পিঠের উপর বসার সময় তোমাদের রবের ইহসান স্মরণ করে বলো, পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এসব জিনিসকে অনুগত করে দিয়েছেন। তা না হলে এদের আয়ত্তে আনার শক্তি আমাদের ছিল না। একদিন আমাদের রবের কাছে আমাদের ফিরে যেতে হবে। এসব কিছু জানা এবং মানার পরেও এসব লোক তার বান্দাদের মধ্য থেকেই কোনো কোনো বান্দাকে তার অংশ বানিয়ে দিয়েছে। প্রকৃত সত্য এই যে মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم ومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون আল্লাহ কি তার সৃষ্টির মধ্য থেকে নিজের জন্য কন্যা বেছে নিয়েছেন এবং তোমাদের পুত্র সন্তান দিয়ে পুরস্কৃত করেছেন? অথচ অবস্থা এই যে এসব লোক সেই দয়াময় আল্লাহর সাথে যে ধরনের সন্তানকে সম্পর্কিত করে, এদের নিজেদের কাউকে যদি সেই সন্তানের জন্ম লাভে সুসংবাদ দেয়া হয় তাহলে তার মুখমণ্ডলে কালিমা ছেয়ে যায় এবং মন দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে। আল্লাহর ভাগে কি সেই সব সন্তান যারা অলঙ্কারাদির মধ্যে বেড়ে ওঠে এবং বিতর্ক ও যুক্তি পেশের ক্ষেত্রে নিজের লক্ষ্য পুরোপুরি সুস্পষ্ট করতেও পারে না? এরা ফেরেশতাদেরকে যারা দয়াময় আল্লাহর খাস বান্দা স্ত্রীলোক গণ্য করেছে, এরা কি তাদের দৈহিক গঠন দেখেছে? এদের সাক্ষ্য লিপিবদ্ধ করে নেওয়া হবে এবং সেজন্য এদেরকে জবাবদিহি করতে হবে।
وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين এরা বলে, দয়াময় আল্লাহ যদি চাইতেন যে আমরা তাদের ইবাদত না করি, তাহলে আমরা কখনো তাদের পূজা করতাম না। এ বিষয়ে প্রকৃত সত্য এরা আদৌ জানে না, কেবলই অনুমানে কথা বলে। আমি কি এর আগে এদেরকে কোনো কিতাব দিয়েছিলাম? নিজেদের এই ফেরেশতা পূজার সপক্ষে এরা যার সনদ নিজেদের কাছে সংরক্ষণ করছে তা নয়, বরং এরা বলে, আমরা আমাদের বাপ দাদাকে একটি পন্থার উপর পেয়েছি, আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি। এভাবে তোমার পূর্বে আমি যে জনপদে কোনো সতর্ককারীকে পাঠিয়েছি তাদের সচ্ছল লোকেরা একথাই বলেছে, আমরা আমাদের বাপ দাদাদেরকে একটি পন্থার অনুসরণ করতে দেখেছি, আমরাও তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি। প্রত্যেক নবী তাদের বলেছেন, তোমরা তোমাদের বাপ দাদাদের যে পথে চলতে দেখেছ, আমি যদি তোমাদের তার চেয়ে অধিক সঠিক রাস্তা বলে দেই, তাহলে কি তোমরা সেই পথে চলতে থাকবে? তারা সব রাসূলকে এই জবাবই দিয়েছে, যে দিনের দিকে আহ্বান জানানোর জন্য তুমি প্রেরিত হয়েছ, আমরা তা অস্বীকার করি। শেষ পর্যন্ত আমি তাদেরকে মারি দিয়েছি, এবং দেখে নাও অস্বীকারীদের পরিণাম কি হয়েছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون স্মরণ করো সেই সময়টি যখন ইব্রাহিম তার বাপ ও কওমকে বলেছিল, তোমরা যাদের দাসত্ব করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক শুধু তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। ইব্রাহিম এ কথাটি তার পেছনে তার সন্তানদের মধ্যেও রেখে গিয়েছিল, যাতে তারা এদিকে ফিরে আসে। এসব সত্য যখন এরা অন্যদের দাসত্ব করতে শুরু করল, তখন আমি এদের ধ্বংস করে দিলাম। আমি বরং এদের ও এদের বাপ দাদাদেরকে জীবনোপকরণ দিতে থাকলাম, এমনকি শেষ পর্যন্ত এদের কাছে ন্যায় ও সত্য এবং সুস্পষ্ট বর্ণনাকারী রাসূল এসে গেল। কিন্তু ন্যায় ও সত্য যখন এদের কাছে আসলো, তখন এরা বলল, এ তো জাদু, আমরা তা মানতে অস্বীকৃতি জানাচ্ছি। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون
ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين তারা বলে, দুটি শহরের বড় ব্যক্তিদের কারো উপর এ কোরআন নাজিল করা হলো না কেন? তোমার রবের রহমত কি এরা বন্টন করে? দুনিয়ার জীবনে এদের মধ্যে জীবন যাপনের উপকরণ আমি বন্টন করেছি এবং এদের মধ্য থেকে কিছু লোককে অপর কিছু সংখ্যক লোকের উপর অনেক বেশি মর্যাদা দিয়েছি, যাতে এরা একে অপরের সেবা গ্রহণ করতে পারে। এদের নেতারা যে সম্পদ অর্জন করছে, তোমার রবের রহমত তার চেয়ে অনেক বেশি মূল্যবান। সমস্ত মানুষ একই পথে অনুসারী হয়ে যাবে যদি এই আশঙ্কা না থাকতো, তাহলে যারা দয়াময় আল্লাহর সাথে কুফরি করে আমি তাদের ঘরের ছাদ, যে সিঁড়ি দিয়ে তারা তাদের বালাখানে ওঠে, সেই সিঁড়ি, দরজাসমূহ এবং যে সিংহাসন উপর তারা বালিশে হেলান দিয়ে বসে, তা সবই রৌপ্য এবং স্বর্ণের বানিয়ে দিতাম। এগুলো তো শুধু পার্থিব জীবনের উপকরণ। তোমার রবের দরবারে আখিরাত শুধু মুত্তাকিদের জন্য নির্দিষ্ট। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে গাফিল থাকে, আমি তার উপর এক শয়তান চাপিয়ে দিই, যে তার বন্ধু হয়ে যায়। এই শয়তানরা এসব লোকদেরকে সঠিক পথে আসতে বাধা দেয়, কিন্তু এরা মনে করে আমরা ঠিক পথে চলছি। অবশেষে যখন এই ব্যক্তি আমার কাছে পৌঁছবে, তখন তার শয়তানকে বলবে, আহা, যদি আমারও তোমার মাঝে পূর্ব পশ্চিমে ব্যবধান হতো, তুমি তো জঘন্যতম সাথী প্রমাণিত হয়েছ। সেই সময়ে এদের বলা হবে, তোমরা যখন জুলুম করেছ, তখন আজ এ কথা তোমাদের কোনো উপকারে আসবে না। তোমরাও তোমাদের শয়তানরা সমানভাবে আযাব ভোগ করবে। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون হে নবী, তাহলে এখন কি তুমি বধিরদের শোনাবে, নাকি অন্ধ সুস্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে থাকা লোকদের পথ দেখাবে? আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেই, কিংবা এদেরকে যে পরিণামের প্রতিশ্রুতি আমি দিয়েছি তা তোমাকে চাক্ষুষ দেখিয়ে দেই? এখন তো আমার এদেরকে শাস্তি দিতে হবে। এদের বিরুদ্ধে আমি পূর্ণ ক্ষমতা রাখি। ওহীর মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে, সর্বাবস্থায় তুমি দৃঢ়ভাবে তা আঁকড়ে থাকো। নিশ্চয়ই তুমি সোজা পথে আছো। প্রকৃত সত্য হলো, এ কিতাব তোমার ও তোমার কওমের জন্য অনেক বড় একটি মর্যাদা, এবং এজন্য অচিরেই তোমাদের জবাবদিহি করতে হবে। তোমার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছিলাম, তাদের সবাইকে জিজ্ঞেস করে দেখো, আমি উপাসনার জন্য রহমান খোদা ছাড়া আর কোন উপাস্য নির্দিষ্ট করেছিলাম কিনা।
ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون আমি মূসাকে আমার নিদর্শন সমূহ সহ ফেরাউন ও তার সভাসদদের কাছে পাঠিয়েছিলাম। সে গিয়ে তাদের বলেছিল, আমি বিশ্বজাহানের রবের রসূল। অতঃপর সে যখন তাদের সামনে আমার নিদর্শন সমূহ পেশ করল, তখন তারা বিদ্রূপ করতে লাগল। আমি তাদেরকে একের পর এক এমন সব নিদর্শন দেখাতে থাকলাম যা আগেরটার চেয়ে বড় হতো। আমি তাদেরকে আযাবের মধ্যে লিপ্ত করলাম যাতে তারা তাদের আচরণ থেকে বিরত থাকে। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين প্রত্যেক আযাবের সময় তারা বলতো, হে জাদুকর, তোমার রবের পক্ষ থেকে তুমি যে পদমর্যাদা লাভ করেছ তার ভিত্তিতে আমাদের জন্য তাঁর কাছে দোয়া করো, আমরা অবশ্যই সঠিক পথে এসে যাব। কিন্তু আমি যেই মাত্র তাদের উপর থেকে আযাব সরিয়ে দিতাম, তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত। একদিন ফেরাউন তার কওমের মাঝে ঘোষণা করল, হে জনগণ, মিশরের বাদশাহী কি আমার নয় এবং এসব নদী কি আমার অধীনে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি তা দেখতে পাচ্ছ না? আমি উত্তম না এই ব্যক্তি যে হীন ও নগণ্য এবং নিজের বক্তব্য স্পষ্ট করে বর্ণনা করতে পারে না? সে তার কাছে সোনার বালা কেন পাঠানো হলো না? অথবা তার আরদালি হিসেবে একদল ফেরেশতা কেন আসলো না? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين সে তার জাতিকে হালকা গুরুত্বহীন মনে করেছে এবং তারাও তার আনুগত্য করেছে। প্রকৃতপক্ষে তারা ছিল ফাসিক। অবশেষে তারা যখন আমাকে ক্রোধান্বিত করল, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, তাদের সবাইকে একসাথে ডুবিয়ে মারলাম এবং পরবর্তীদের জন্য অগ্রবর্তী ও শিক্ষণীয় উদাহরণ বানিয়ে দিলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين আর যেই মাত্র ইবনে মারিয়ামের উদাহরণ দেয়া হলো, তোমার কওম হইচই শুরু করে দিল এবং বলতে শুরু করলো, আমাদের উপাস্য উৎকৃষ্ট না সে? তারা শুধু বিতর্ক সৃষ্টির জন্য তোমার সামনে এই উদাহরণ পেশ করেছে। সত্য কথা হলো, এরা মানসিক কলহপ্রিয়। ইবনে মারিয়াম আমার বান্দা ছাড়া আর কিছুই ছিল না। আমি তাকে নিয়ামত দান করেছিলাম এবং বনী ইসরায়েলদের জন্য আমার অসীম ক্ষমতা একটি নমুনা বানিয়েছিলাম। আমি চাইলে তোমাদের পরিবর্তে ফেরেশতা সৃষ্টি করে দিতে পারি, যারা পৃথিবীতে তোমাদের স্থলাভিষিক্ত হবে
আর প্রকৃতপক্ষে সে তো কিয়ামতের একটি নিদর্শন। অতএব সে ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না এবং আমার কথা মেনে নাও। এটাই সরল সোজা পথ। শয়তান যেন তা থেকে তোমাদের বিরত না রাখে, সে তো তোমাদের প্রকাশ্য দুশমন। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين ঈসা যখন সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল, বলেছিল, আমি তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এজন্য এসেছি যে তোমরা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করছো তার কিছু বিষয় তাৎপর্য প্রকাশ করব। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। প্রকৃত সত্য এই যে আল্লাহ আমার তোমাদের রব, তারই ইবাদত করো। এটাই সরল সোজা পথ। কিন্তু তার এই সুস্পষ্ট শিক্ষা সত্ত্বেও বিভিন্ন দল ও গোষ্ঠী পরস্পর মত পার্থক্য করল। যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক দিনের আযাব। এখন এসব লোকেরা কি শুধু এজন্য অপেক্ষমান যে অকস্মাৎ এদের ওপর কিয়ামত এসে যাক এবং এরা আদর টের না পাক? যখন সেদিনটি আসবে তখন মুত্তাকিরা ছাড়া অবশিষ্ট সব বন্ধুই একে অপরের দুশমন হয়ে যাবে। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছিল এবং আমার আদেশের অনুগত হয়েছিল, সেই দিন তাদের বলা হবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের খুশি করা হবে। তাদের সামনে স্বর্ণে প্লেট ও পেয়ালা সমূহ আনা নেয়া করানো হবে এবং মনের মতো ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে। তাদের বলা হবে, এখন তোমরা এখানে চিরদিন থাকবে। পৃথিবীতে তোমরা যেসব কাজ করেছ তার বিনিময়ে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। তোমাদের জন্য এখানে প্রচুর ফল মওজুদ আছে যা তোমরা খাবে। আর অপরাধীরা, তারা তো চিরদিন জাহান্নামের আযাব ভোগ করবে। তাদের আযাব কখনো কম করা হবে না এবং তারা সেখানে নিরাশ অবস্থায় পড়ে থাকবে। আমি তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون তারা চিৎকার করে বলবে, হে মালিক,
তোমার রব আমাদেরকে একেবারে ধ্বংস করে দেন তাহলে সেটাই ভালো। সে জবাবে বলবে, তোমাদের এভাবেই থাকতে হবে। আমরা তোমাদের কাছে ন্যায় ও সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশের কাছে ন্যায় ও সত্য ছিল অপছন্দনীয়। এই লোকেরা কি কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে? বেশ তো, তাহলে আমিও একটি সিদ্ধান্ত নিচ্ছি। এরা কি মনে করেছে আমি এদের গোপন এবং এদের চুপিসারে বলা কথা শুনতে পাই না? আমি সব কিছু শুনছি এবং আমার ফেরেশতা তাদের কাছে থেকেই তা লিপিবদ্ধ করছে। এদের বলো, সত্যি যদি রহমানের কোনো সন্তান থাকত তাহলে তার সর্বপ্রথম ইবাদতকারী হতাম আমি। আসমান ও জমিনের শাসনকর্তা, আরশের অধিপতি এমন সমস্ত বিষয় থেকে পবিত্র যা এরা তার প্রতি আরোপ করে থাকে। ঠিক আছে, যেদিনে ভয় তাদের দেখানো হচ্ছে সেই দিন না দেখা পর্যন্ত তাদেরকে বাতিল ধ্যান ধারণার মধ্যে ডুবে এবং নিজেদের খেলায় মেতে থাকতে দাও। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون সেই একজনই আসমানেও আল্লাহ এবং জমিনেও আল্লাহ। তিনি মহাকুশলী ও মহাজ্ঞানী। অনেক উচ্চ সম্মানিত সেই মহান সত্তা যার মুঠিতে জমিন ও আসমান সমূহ এবং জমিন ও আসমানে যা কিছু আছে তার প্রতিটি জিনিসের বাদশাহী। তিনি কিয়ামতের সময়ের জ্ঞান রাখেন এবং তোমাদের সবাইকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা শাফায়াতের কোনো ইখতিয়ার রাখে না। তবে যদি কেউ জ্ঞানের ভিত্তিতে ন্যায় ও সত্যের সাক্ষ্য দান করে। যদি তোমরা এদের জিজ্ঞেস করো কে এদের সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। তাহলে কোথা থেকে এরা প্রতারিত হচ্ছে? রসুলের এই কথা শপথ, হে রব, এরাই সেসব লোক যারা মানছে না। ঠিক আছে হে নবী, এদের উপেক্ষা করো এবং বলে দাও তোমাদের সালাম জানাই, অচিরে তারা জানতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون بسم الله الرحمن الرحيم হামিম। এই সুস্পষ্ট কিতাবের শপথ, আমি এটি এক বরকত ও কল্যাণময় রাতে নাজিল করেছি, কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম। এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফয়সালা দেয়া হয়ে থাকে। আমি একজন রসুল পাঠাতে যাচ্ছিলাম তোমার রবের রহমত স্বরূপ। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। তিনি আসমান ও জমিনের রব এবং আসমান ও জমিনের মাঝখানে প্রতিটি জিনিসের রব, যদি তোমরা সত্যি দৃঢ় বিশ্বাস পোষণকারী হও। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তোমাদের রব তোমাদের পূর্ববর্তীদের রব যারা অতীত হয়ে গিয়েছে।
কিন্তু বাস্তবে এসব লোকে দৃঢ় বিশ্বাস নেই, বরং তারা নিজেদের সন্দেহের মধ্যে পড়ে খেলছে। فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم বেশ তো, সেই দিনের জন্য অপেক্ষা করো যেদিন আসমান পরিষ্কার ধোঁয়া নিয়ে আসবে এবং তা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। এটা কষ্টদায়ক শাস্তি। এখন এরা বলে, হে প্রভু, আমাদের উপর থেকে আযাব সরিয়ে দাও, আমরা ঈমান আনব। কোথায় এদের গাফলতি দূর হচ্ছে? এদের অবস্থা তো এই যে এদের কাছে রাসূলে মুবিন এসেছেন, তা সত্ত্বেও এরা তাঁর প্রতি ভ্রুক্ষেপ করেনি এবং বলেছে, এ তো শিখিয়ে নেয়া পাগল। আমি আযাব কিছুটা সরিয়ে নিচ্ছি, এরপরও তোমরা যা আগে করছিলে তাই করবে। যেদিন আমি বড় আঘাত করব, সেদিন আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। আমি এর আগে ফিরআউনের কওমকেও এই পরীক্ষায় ফেলেছিলাম। তাদের কাছে একজন সম্ভ্রান্ত রাসূল এসেছিলেন। أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين তিনি বললেন, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে সুপুর্দ করো, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না। আমি তোমাদের কাছে আমার নিযুক্তির সুস্পষ্ট সনদ পেশ করছি। তোমরা আমার উপরে হামলা করে বসবে, এ ব্যাপারে আমি আমার তোমাদের রবের আশ্রয় নিয়েছি। তোমরা যদি আমার কথা না মানো, তাহলে আমাকে আঘাত করা থেকে বিরত থাকো। অবশেষে তিনি তাঁর রবকে ডেকে বললেন, এসব লোক অপরাধী। জবাব দেয়া হলো, বেশ, তাহলে রাতের মধ্যে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো, তোমাদের পিছু ধাওয়া করা হবে। সমুদ্রকে আপন অবস্থায় উন্মুক্ত থাকতে দাও, এই পুরো সেনাবাহিনী নিমজ্জিত হবে। কত বাগ বাগিচা, ঝর্ণাধারা, ফসল ও জমকালো প্রাসাদ তারা ছেড়ে গিয়েছে। তাদের পিছনে কত ভোগের উপকরণ পড়ে রইল, যা নিয়ে তারা ফুর্তিতে মেতে থাকত। এই হয়েছে তাদের পরিণাম। আমি অন্যদেরকে এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি, অতঃপর না আসমান তাদের জন্য কেঁদেছে, না জমিন, এবং সামান্যতম অবকাশও তাদের দেয়া হয়নি। ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين এভাবে আমি বনী ইসরায়েলদের কঠিন অপমানজনক আযাব ফিরআউন থেকে নাজাত দিয়েছিলাম। সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সে ছিল প্রকৃতই উচ্চ পর্যায়ের লোক।
তাদের অবস্থা জেনে শুনে আমি দুনিয়ার অন্য সব জাতির উপর তাদের অগ্রাধিকার দিয়েছিলাম। তাদেরকে এমন সব নিদর্শন দেখিয়েছিলাম যার মধ্যে সুস্পষ্ট পরীক্ষা ছিল। এরা বলে, আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই, এরপর আমাদের পুনরায় আর উঠানো হবে না। فأتوا بآبائنا إن كنتم صادقين أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের বাপদাদাদের জীবিত করে আনো। এরাই উত্তম না তুব্বা সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তী লোকেরা? আমি তাদের ধ্বংস করেছিলাম কারণ তার অপরাধী হয়ে গিয়েছিল। আমি এই আসমান জমিন এবং এর মাঝে সমস্ত জিনিস খেলার ছলে তৈরি করিনি। এসবই আমি যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি, কিন্তু অধিকাংশ লোকই জানে না। এদের সবার পুনর্জীবনের জন্যে নির্ধারিত সময়টি এদের ফয়সালার দিন। সেটি এমন দিন যেদিন কোনো নিকটতম প্রিয়জনও কোনো নিকটতম প্রিয়জনের কাজে আসবে না, এবং আল্লাহ যাকে রহমত দান করবেন সে ছাড়া তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করবে না। তিনি মহাপরাক্রমশালী ও অত্যন্ত দয়াবান। إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون। জাক্কুম গাছ হবে গুনাহগারদের খাদ্য, তেলের তলানির মতো। পেটের মধ্যে এমন ভাবে উতলাতে থাকবে যেমন ফুটন্ত পানি উথলায়। পাকড়াও করো একে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাও জাহান্নামের মধ্যখানে। তারপর ঠেলে দাও তার মাথার উপর ফুটন্ত পানির আযাব। এখন এর মজা চাখো। তুমি বড় সম্মানী ব্যক্তি কিনা তাই। এটা সেই জিনিস যার আমার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون। আল্লাহ ভীরু লোকেরা শান্তি ও নিরাপত্তার জায়গায় থাকবে, বাগান ও ঝর্ণা ঘেরা জায়গায়। তারা রেশম ও মখমলের পোশাক পরে সামনাসামনি বসবে। এটা হবে তাদের অবস্থা। আমি সুন্দরী হরিণ নয়না নারীদের সাথে তাদের বিয়ে দেব। সেখানে তারা নিশ্চিন্তে মনের সুখে সব রকম সুস্বাদু জিনিস চেয়ে চেয়ে নেবে। সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ চাখবে না। তবে দুনিয়াতে যে মৃত্যু এসেছিল তা তো এসেই গেছে, আর আল্লাহ তার করুণায় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, এটাই বড় সফলতা। হে নবী, আমি এই কিতাবকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে এই লোকেরা উপদেশ গ্রহণ করে। এখন তুমিও অপেক্ষা করো, এরাও অপেক্ষা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম
حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। এ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। প্রকৃত সত্য হচ্ছে, মুমিনদের জন্য আসমান ও জমিনে অসংখ্য নিদর্শন রয়েছে। তোমাদের নিজেদের সৃষ্টির মধ্যে এবং যেসব জীব জন্তুকে আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন, তার মধ্যে বড় বড় নিদর্শন রয়েছে দৃঢ় বিশ্বাস পোষণকারী লোকদের জন্য। তাছাড়া রাত ও দিনের পার্থক্য ও ভিন্নতার মধ্যে আল্লাহ আসমান থেকে যে রিজিক নাজিল করেন এবং তার সাহায্যে মৃত জমিনকে যে জীবিত করে তোলেন তার মধ্যে এবং বায়ু প্রবাহের আবর্তনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে তাদের জন্য যারা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগায়। এগুলো আল্লাহর নিদর্শন যা আমি তোমাদের সামনে যথাযথভাবে বর্ণনা করছি। আল্লাহ ও তার নিদর্শনাদি ছাড়া এমন আর কি আছে যার প্রতি এরা ঈমান আনবে? ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও দুষ্কর্মশীল ব্যক্তির জন্য যার সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় এবং সে তা শোনে, তারপর পুরো অহংকার নিয়ে কুফরিকে এমনভাবে আঁকড়ে থাকে যেন সে ওইগুলো শোনেইনি। এরকম লোককে কষ্টদায়ক আযাবের সুখবর শুনিয়ে দাও। যখন সে আমার আয়াতসমূহের কোনো কথা জানতে পারে তখন তা নিয়ে উপহাস ও বিদ্রূপ করে। এরূপ প্রতিটি ব্যক্তির জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা পৃথিবীতে যা কিছু অর্জন করেছে তার কোনো জিনিসই তাদের কাজে আসবে না। আবার আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তার অভিভাবক বানিয়ে রেখেছে তারাও তাদের জন্য কিছু করতে পারবে না। তাদের জন্য রয়েছে বড় শাস্তি। এই কোরআন পুরোপুরি হিদায়াতের কিতাব। সেই লোকদের জন্য কঠিন জ্বালাদায়ক আযাব রয়েছে যারা নিজেদের রবের আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করছে। الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون তিনি তো আল্লাহ যিনি তোমাদের জন্য সমুদ্রকে অনুগত করে দিয়েছেন যাতে তার নির্দেশে জাহাজসমূহ সেখানে চলে,
আর তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে এবং কৃতজ্ঞ হতে পারো। তিনি জমিন ও আসমানের সমস্ত জিনিসকেই তোমাদের অনুগত করে দিয়েছেন, সবই নিজের পক্ষ থেকে। এতে চিন্তাশীল লোকদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। হে নবী, যারা ঈমান এনেছে তাদেরকে বলে দাও, যারা আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন দিন আসার আশঙ্কা করে না, তাদের আচরণ সমূহ যেন ক্ষমা করে দেয়, যাতে আল্লাহ নিজেই একটি গোষ্ঠীকে তাদের কৃতকর্মে বদলা দেন। যে সৎ কাজ করবে সে নিজের জন্যই করবে, আর যে অসৎ কাজ করবে তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। সবাইকে তো তার রবের কাছেই ফিরে যেতে হবে। ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون ইতিপূর্বে আমি বনি ইসরায়েলদের কিতাব, হুকুম ও নবুয়ত দান করেছিলাম। আমি তাদেরকে উৎকৃষ্ট জীবন উপকরণ দিয়ে পুরস্কৃত করেছিলাম, সারা দুনিয়ার মানুষের উপর মর্যাদা দান করেছিলাম এবং দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট হিদায়াত দান করেছিলাম। অতঃপর তাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল তা অজ্ঞতার কারণে নয়, বরং জ্ঞান আসার পরে হয়েছিল। এবং এ কারণে হয়েছিল যে তারা একে অপরের উপর জুলুম করতে চাচ্ছিল। তারা যেসব ব্যাপারে মতভেদ করে আসছিল, আল্লাহ কিয়ামতের দিন সেই সব ব্যাপারে ফয়সালা করবেন। অতঃপর হে নবী, আমি দ্বীনের ব্যাপারে তোমাকে একটি সুস্পষ্ট শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি তার উপরই চলো এবং যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون আল্লাহর মোকাবিলায় তারা তোমার কোনো কাজই আসতে পারে না। জালেমরা একে অপরের বন্ধু এবং মুত্তাকিদের বন্ধু আল্লাহ। এটা সব মানুষের জন্য দূরদৃষ্টির আলো এবং যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে তাদের জন্য হিদায়াত ও রহমত। যেসব লোক অপকর্মে লিপ্ত হয়েছে তারা কি মনে করে নিয়েছে যে আমি তাদেরকে এবং মুমিন ও সৎ কর্মশীলদেরকে সমপর্যায়ভুক্ত করে দেব, যে তাদের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে? তারা যে ফয়সালা করে তা অত্যন্ত জঘন্য। وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون আল্লাহ আসমান ও জমিনকে সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন এবং এজন্য করেছেন যাতে প্রত্যেক প্রাণ সত্তাকে
তার কৃতকর্মে প্রতিদান দেয়া যায়। তাদের প্রতি কখনো জুলুম করা হবে না। তুমি কি কখনো সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছ যে তার প্রবৃত্তির কামনা বাসনাকে খোদা বানিয়ে নিয়েছে, আর জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরাহির মধ্যে নিক্ষেপ করেছেন? তার দিলে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং চোখে আবরণ সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া আর কে আছে যে তাকে হিদায়াত দান করতে পারে? তোমরা কি কোনো শিক্ষা গ্রহণ করো না? এরা বলে, জীবন বলতে তো শুধু আমাদের দুনিয়ার এই জীবনই। আমাদের জীবন ও মৃত্যু এখানেই, এবং কালে বিবর্তন ছাড়া আর কিছুই আমাদের ধ্বংস করে না। প্রকৃতপক্ষে এ ব্যাপারে এদের কোনো জ্ঞান নেই। এরা শুধু ধারণা বশবর্তী হয়ে এসব কথা বলে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتُهُمْ إِلَّا أَن قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ولكن أكثر الناس لا يعلمون। যখন এদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ শোনানো হয়, তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তি থাকে না যে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের বাপ দাদাদের জীবিত করে দেখাও। হে নবী, এদের বলো, আল্লাহই তোমাদের জীবন দান করেন এবং তিনি তোমাদের মৃত্যু ঘটান। তিনি আবার সেই কিয়ামতের দিন তোমাদের একত্রিত করবেন, যার আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই জানে না। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَخْسَرُ الْمُبْطِلُونَ وَتَرَى كُلَّ أُمَّةٍ جَاثِيَةً كُلُّ أُمَّةٍ تُدْعَى إِلَى كِتَابِهَا الْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ هَذَا كِتَابُنَا يَنطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ إِنَّا كُنَّا نَسْتَنسِخُ مَا كُنتُمْ تَعْمَلُونَ। জমিন এবং আসমানের বাদশাহী আল্লাহর, আর যেদিন কিয়ামতের সময় এসে উপস্থিত হবে, সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। সে সময় তোমরা প্রত্যেক গোষ্ঠীকে নতজানু দেখতে পাবে। প্রত্যেক গোষ্ঠীকে এসে তার আমলনামা দেখার জন্য আহ্বান জানানো হবে। তাদের বলা হবে, তোমরা যেসব কাজ করে এসেছ, তোমাদেরকে তার প্রতিদান দেয়া হবে। এটা আমাদের তৈরি করানো আমলনামা, যা তোমাদের বিরুদ্ধে ঠিক ঠিক সাক্ষ্য দিচ্ছে। তোমরা যাই করতে, আমি তাই লিপিবদ্ধ করতাম। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَفَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُجْرِمِينَ وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। যারা ঈমান এনেছিল এবং সৎ কাজ করেছিল, তাদের রব তাদেরকে তাঁর রহমতের মধ্যে প্রবেশ করাবেন। এটা সুস্পষ্ট সাফল্য। আর যারা কুফরি করেছিল, তাদের বলা হবে, আমার আয়াতসমূহ কি তোমাদেরকে শোনানো হতো না? কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং অপরাধী হয়ে গিয়েছিলে। আর যখন বলা হতো, আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলতে, কিয়ামত কি জিনিস তা আমরা জানি না। আমরা কিছুটা ধারণা পোষণ করি মাত্র, দৃঢ় বিশ্বাস আমাদের নেই। وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُم
ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون সেই সময় তাদের কাছে তাদের কৃতকর্মের মন্দ ফলাফল প্রকাশ পাবে। তারা সেই জিনিসের পাল্লায় পড়ে যাবে যা নিয়ে তারা বিদ্রূপ করত। তাদের বলে দেয়া হবে, আজ আমিও ঠিক তেমনি তোমাদের ভুলে যাচ্ছি যেমন তোমরা এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে। তোমাদের ঠিকানা এখন দোজখ এবং তোমাদের সাহায্যকারী কেউ নেই। তোমাদের এই পরিণাম এই জন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা বিদ্রূপের বিষয় পরিণত করেছিলে এবং দুনিয়ার জীবন তোমাদের ধোঁকায় ফেলে দিয়েছিল। তাই আজ এদেরকে দোজখ থেকেও বের করা হবে না, কিংবা একথাও বলা হবে না যে ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করো। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم কাজী সব প্রশংসা আল্লাহর, যিনি জমিন ও আসমানের মালিক এবং গোটা বিশ্ব জাহানের সবার পালন কর্তা। জমিন ও আসমানে তারই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত এবং তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। আমান্তু বিল্লাহ।